ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আমি জানি আমার প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা তোমাদের রেজাল্ট নিয়ে খুব চিন্তায় আছো। তোমাদের রেলের কখনো কখনো অতি সক্রিয় মনোভাব আর কখনো কখনো অতি নিষ্ক্রিয় হয়ে যাওয়া, এটা তোমাদের কাছে নিশ্চয়ই খারাপ একটা চিন্তার বাহক হিসেবে কাজে লাগছে। এটা আমার ক্ষেত্রেও খুব মানে মনে হচ্ছে খুব ক্রাইসিস একটা অবস্থা। এর পেছনে প্রথম কারণটা একটু বলে দিই, তারপরে আমি সিস্টেমটাকে একটু তোমাদের সঙ্গে ক্লিয়ার করব। আর আমি এই এই মানে আলোচনাতে যেগুলো পয়েন্ট নিয়ে আসবো সেটা মূলত মূলত হচ্ছে বিভিন্ন রেজাল্ট এবং তার এক্সাম সংক্রান্ত। ঠিক আছে, তা যাদের এই ব্যাপারে জানার ইচ্ছে তারা কিন্তু ওয়েট করতে পারো এই ভিডিওতে। তো এখন বলি, রেলের যে অতি উদাসীনতা মাঝে মাঝে, রেলের পরীক্ষাগুলোকে কখনো কখনো অতি সক্রিয়, খুব তাড়াতাড়ি পরীক্ষাগুলো নিয়ে নেওয়া, কখনো কখনো অতি উদাসীনতা, এগুলো স্টুডেন্টের মনে বিরাট রেখাপাত করছে। এর মানে ফল স্টুডেন্টকেই ভোগ করতে হচ্ছে। তো পয়েন্ট নাম্বার ওয়ান, কুম্ভ মেলা। কুম্ভ মেলার জন্য কিন্তু এই যে পুরো সিস্টেমটাকে অ্যাজ পার গভর্নমেন্ট মানে রুল মানে ব্রেকডাউন হয়ে গেছে। এই যে পুরো ব্রেকডাউন হয়ে গেছে, তার ফলে এটা আমরা বুঝতে পারছি, বাট এর জন্য ভোগান্তি কিন্তু স্টুডেন্টদেরই হচ্ছে। যাই হোক, আমি একদম কাজের কথা প্রথমেই চলে যাব। প্রথমেই চলে যাব কাজের কথা, যেটা হচ্ছে আমি তিন চারটে কথা যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে যেইর যে রেজাল্ট আউট হবে কবে, তাই নিয়ে তোমাদের মনের মধ্যে অনেক রকমের দ্বন্দ্ব ছিল, সেটা কিন্তু আজকে একদম ক্লিয়ারিটি চলে এসেছে। দেখো, এটা একটা কি বলো তো, এটা তোমার এটা একটা জাস্ট 1 মিনিট। এটা একটা আরটিআই এর রিপ্লাই। ঠিক আছে, এই রিপ্লাইতে বলা হয়েছে আরআরবি যেই, যেটা দেখো 03/2024 CBT 1 এক্সামের যে ডেট, সেটা হচ্ছে লাস্ট উইক অফ মার্চ। মার্চ মাসের লাস্ট উইকে কিন্তু তোমাদের শুরু হচ্ছে, মানে এক্সাম বেরোবে। আরআরবি যেইর এক্সাম রেজাল্ট আউট হবে মার্চ মাসের স্টার্টিং উইকে, লাস্ট মানে ফেব্রুয়ারি মাসের লাস্ট আর হচ্ছে মার্চ মাসের ফার্স্ট উইক। দেখো, এখানে ক্লিয়ার করে দাও ব্যাপারটা। ফেব্রুয়ারি লাস্ট স্টার্টিং ফেব্রুয়ারি লাস্ট অর স্টার্টিং উইক অফ মার্চ, মানে ফেব্রুয়ারির ফার্স্ট উইক অথবা অথবা মার্চের লাস্ট উইক। এই দুই উইকের মধ্যে রেজাল্ট অবশ্যই আরআরবি যেইর বেরোচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার তোমাদের দেখতে হবে না, তুমি শুধু মানে আমার কথাগুলো শুনলেই হবে? আচ্ছা, এবার দেখো এক্সামটা কবে হবে। CBT 2 এক্সাম যেটা হবে সেটা দেখো অ্যাপ্রক্সিমেটলি স্টার্টিং ডেট হচ্ছে স্টার্টিং উইক অফ এপ্রিল, মানে এপ্রিল মাসের প্রথমেই কিন্তু শুরু হবে মানে আরআরবি যেইর CBT 2 এক্সাম। তাহলে একদম ক্লিয়ারিটি পেয়েছো তোমরা? মানে আমি আরেকবার এটা আলোচনা করে দিই, আমি কিন্তু এবার লোকো পাইলটের প্রসঙ্গে যাব। তো যাদের লোকো পাইলটের দরকার তারা একটু ওয়েট করে যাবে, আর আমি যেইর ব্যাপারটা আরেকবার আমি ক্লিয়ার করে দিই। আরআরবি যেইর পরীক্ষা, তোমাদের আরআরবি যেইর পরীক্ষা যেটা শুরু হবে সেটা হচ্ছে এপ্রিল মাসের ফার্স্ট উইকে আরআরবি যেইর পরীক্ষা শুরু হবে। ওকে, আর রেজাল্ট বেরোচ্ছে হচ্ছে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে অথবা মার্চ মাসের ফার্স্ট উইকে। তাহলে একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার আসবো আমি এএলপির কথায়, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কথায় আসবো আমার প্রিয় স্টুডেন্টের জন্য। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের রেজাল্ট তুমি জেনে নাও যে উইদিন 1 উইক, এক সপ্তাহের মধ্যে কিন্তু এই রেজাল্টটা বেরোতে পারে। মানে আরআরবি এএলপির রেজাল্টটা উইদিন 1 উইকের মধ্যে বেরোনোর সম্ভাবনা ম্যাক্সিমাম মানে সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এইবার যে কথা সেটা হচ্ছে যে, এবার যে কথা 1 উইকের মধ্যে বেরোবে, তাহলে এক্সামটা কবে হবে? এক্সামটা হওয়ার সম্ভাবনা রয়েছে 21 মার্চ থেকে 31 মার্চের মধ্যে। এটা হচ্ছে এএলপি CBT 2 এর এক্সামের কথা রয়েছে। ঠিক আছে, এবার একদম ক্লিয়ার হয়ে গেলে আমায় বলবে যে এএলপি CBT 2 এর কথা। তাহলে এবার এই প্রসঙ্গে আরো একটু কথা তোমাদের জানা দরকার, যে আরপিএফ এর এক্সাম যেটা হবে তোমাদের 2 মার্চ থেকে 20 মার্চ অবধি। তাহলে এই স্প্যানটা বন্ধ রয়েছে, তার আগে কোনো এক্সাম হচ্ছে না। তাহলে তারপরেই শুরু হচ্ছে এএলপির এক্সাম হবে, তারপরে এক্সামটা হবে কিসের এক্সাম, তারপরে যে এক্সামটা হবে
তোমার হচ্ছে জেইর এক্সাম হবে। তাহলে এরকমই তোমাদের প্ল্যান অনুযায়ী তোমাদের সামনের দিকে চলো। ওকে, তাহলে এটা 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 একদম ক্লিয়ার করে তোমরা নিয়েছো অবশ্যই। এর সাথে সাথে আমি দুই একটা আরও তোমাদের কথা বলে দিই, সেটা হচ্ছে যে এনটিপিসির এক্সামটাও কিন্তু মানে শুরু হবে ওই এপ্রিলে শুরু হবে এনটিপিসি। তাহলে এখন তোমাদের মনের মধ্যে অনেক রকমের প্রবলেম রয়েছে আমি জানি, কিন্তু একাধারে সিবিটি 2 এর জন্য তোমরা কিন্তু একটু সময় পেয়ে গেলে। শুধু এটা কি, এর সাথে আরেকটু বিষয় তোমাদেরকে রিলেটেড রয়েছে। দেখো এখন তোমাদের অনেকের মনে কিন্তু একটা হতাশা গ্রাস করছে যে তোমাদের সিচুয়েশন যে এখন আর পড়তে ভাল লাগছে না। আসলে তোমরা এখন মাঝ পথে রয়েছে, এই মাঝ পথে দাঁড়িয়ে তোমাদের যে পড়তে একদমই ভাল লাগছে না, এটা আমিও বুঝতে পারছি। তাই এই মুহূর্তে নিজেকে যদি আপলিফট না করো, অন্য কেউ হয়তো আপলিফট করে সেই জায়গাটা দখল করে করে নেবে। তাই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে একটাই অনুরোধ বা রিকোয়েস্ট থাকবে, তোমরা যেরকম গতি রাখছো সেরকম গতি রেখে কিন্তু পারফর্ম করো, ঠিক আছে? তো এটা আমার পক্ষ থেকে যা জানানো ছিল আমার প্রত্যেকটা স্টুডেন্টকে সেটা জানিয়ে দিলাম। এবার বাকিটা তোমরা চিন্তা করে সেরা পারফর্ম করো। ওকে, তো আজকে আমার এইটুকু কথা বলা ছিল। নেক্সট আমি খুব তাড়াতাড়ি এসে আরও ডিটেলিং নিয়ে আরও অন্যভাবে কথা বলবো। ওকে, তোমরা খুব ভালো থেকো, ভালোভাবে এগো এবং জীবনের চলার পথে প্রত্যেকটা স্টেজ নিজেকে উন্নত করার চেষ্টা করো, ঠিক আছে? আর এখানেই আমি আজকে আমাদের বিগ এন্ড করছি। ভালো থেকো তোমরা প্রত্যেকে। বেস্ট অফ লাক।